আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দারুণ একটি নাস্তা তৈরি করব। এই নাস্তাটি আমার ছেলের অনেক পছন্দ। আমি এখানে মাংস নিয়েছি, মাংসটা হাত ছাড়া নিয়েছি। মাংসটাকে ঠিকমতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মাংসের উপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে চুলাতে কড়াই দিয়ে নিচ্ছি। কড়াইতে এখন আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে আমি এখানে মাংসটা দিয়ে নিচ্ছি। মাংসটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং মাংসটাকে ভেজে নিচ্ছি। এভাবে একবার নাস্তাটি বানিয়ে খাবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। একবার বাসায় বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে এত মজা। মাংস থেকে পানি বের হয়েছে কিছুটা, আমি পানিটা শুকানো পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি। পানিটা আমার শুকিয়ে গেছে। আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আমি এখানে গাজর দিয়ে দিচ্ছি। গাজরটাকে আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। গাজরটা দিয়ে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নিয়েছি। এটা আমরা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটাকে পানিতে গুলিয়ে নিয়েছিলাম, এরপর এখানে দিয়ে দিলাম। তাহলে একটু আঠালো হবে, খেতে কিন্তু ভালো লাগবে। এটা আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন উঠিয়ে নিচ্ছি। এখানে আমি পাউরুটি নিয়েছি। পাউরুটির লাল অংশটাকে আমি এভাবে কেটে নিচ্ছি। পাউরুটির অংশটা আমি কেটে নিলাম। লাল অংশটাকে আমি 1.5 গ্রাম করে নিব। এখন আমি এটাকে হালকা করে বেলে নিচ্ছি, তাহলে এটা সুন্দর হবে এবং একটু বড় হবে। এখন আমি চারো সাইডে অল্প করে পানি লাগিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণে ঠিকমতো সিল হয়ে যাবে। এখন যে আমি পুরটা ছিল সেই পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছ বরাবর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে এখন ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এটা বলে বোঝানোর দরকার হবে না, এটা দেখলে বুঝতে পারবেন। আমি এভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নেওয়ার পরে আমি এভাবে চেপে নিচ্ছি। এভাবে চেপে দিলে ঠিকমতো সিল হয়ে যাবে। সবগুলোকে আমি এভাবে রেডি করে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন এটা সাইডে রেখে নিচ্ছি। এখন এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিম 2টাকে আমি ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে পাউরুটির ছোলাটা দিয়ে নিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে ডিমের সাথে কোট করে নিচ্ছি। এখান থেকে উঠিয়ে নিয়ে আমি ব্রেড গ্রামে দিয়ে দিলাম। ব্রেড গ্রামের সাথে ভালোভাবে কোট করে নিচ্ছি। এভাবে ব্রেড গ্রামের সাথে কোট করে নিয়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। যে কোনো সময় মেহমান আসলে কিংবা বাচ্চাদের টিফিনেও ভিজিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। তেলে একে একে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। এপাশটা হালকা হয়ে গেছে, এপাশ ওপাশ করে বাদামি কালার করে ভেজে নেব। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং শেয়ার করে দিন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটিকে উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।